বাসন মাছ দিয়ে যাবো তার বাড়িতে, কোনো ব্যাপার না। আমার এগুলো প্রচন্ড সিক্রেট, সোশ্যাল মিডিয়ায় বলার জিনিস না। 2-3 জন যারা ছিল তারা পরিষ্কার দেখেছিল যে যজ্ঞ থেকে রক্ত ছিটকাচ্ছে। তন্ত্র এত সোজা না, বর্তমানে মানুষ তন্ত্রকে অনেক সোজাভাবে নিয়ে ফেলেছে। আর এই 2026 সালটা তুমি দেখবে প্রচুর তান্ত্রিকের বিনাশ হয়ে যাবে, যারা নিজেদের তান্ত্রিক বলছে। সোদত এসোটেরিক ইনভেস্টিগেটরস, যেখানে প্রতিটি শব্দ প্রমাণের ওপর দাঁড়িয়ে। ওয়েলকাম টু সদত এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আমরা নতুন আরেকটি এপিসোডে আমরা এসে হাজির হয়েছি। তো আজকে বিশেষ কিছু জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। আমার মাথায় যে অনেক কিছু ঘুরছে, অনেকদিন ধরেই ভাবছি এগুলোকে নিয়ে করব, যদিও করে হয়ে উঠছে না। মানে আমরা বিভিন্ন রকম টপিকের উপরে কাজ করি বলে। তো আজকে অনেক কিছু নতুন নতুন জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, আপনারা দেখতেই পারবেন কিছুক্ষণের মধ্যে। তার আগে ছোট্ট করে বলে রাখি, রেগুলার যেটা আমরা বলি, যে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা যারা চ্যানেল নতুন দেখছেন আজকে, তারা ভিডিওর ডান দিকে থাকা যে বেল নোটিফিকেশান আইকন আছে সেটাকে প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। আগামী দিনে এরকম মজার মধ্যে যে ভিডিওগুলো আমরা যেগুলো আপলোড করি আপনাদের জন্য, সেগুলো আপনার যখনই এগুলো ভিডিওগুলো আসবে, প্রকাশিত হবে, সঙ্গে সঙ্গে আপনারা সব থেকে আগে খবর পেয়ে যাবেন। নতুন করে বলার কিছু নেই, আপনারা সবটাই জানেন। আপনারাও যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আমাদের অফিসিয়াল কন্ট্যাক্টে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের সঙ্গে এসে সরাসরি কথা বলতে পারেন। এর বাইরে আমি আর নতুন করে কিছু বলবো না। আজকে আরেকবার আমরা গুরুজির কাছে এসে হাজির হয়েছি। নমস্কার গুরুজি। জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। গুরুজি, আমরা না আজকে একটু অন্য কিছু জিনিস নিয়ে আলোচনা করতে ইচ্ছে হোক। হ্যাঁ, মানে অনেকদিন আমরা ট্র্যাডিশনাল তন্ত্রের উপরে কাজ করেছি, তো মানুষজন নতুন নতুন অনেক কিছু জানতে চাইছে। তো আজকে আমার না মাথায় খুব একটা জিনিস ঘুরছে, এটা আমি জানি না তুমি রাগ করো কি যাই করো, আমার মাথায় ঘুরছে, আমি তোমাকে মানে ওপেনলি আমি জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে, আমি দেখো ছোটবেলা থেকে আমরা যেরকম সরস্বতী পুজো দেখেছি, সেই সরস্বতী পুজো কিন্তু এখন আর সেরকমভাবে হচ্ছে না। হঠাৎ করে দেখলাম যে ওই এমন একটা সরস্বতীর মানে পুজো, মানে সেটা ওই মাতঙ্গী রূপ বলো বা যেটাই বলো, হাতে টিয়া পাখি, খপ্পর, কারা, এই ব্যাপারটা কি আমাকে একটু বলো তো। হঠাৎ করে মানে এই সরস্বতী পুজোটা চেঞ্জ হয়ে এটা কোন সরস্বতী পুজোর দিকে যাচ্ছে? এটা দেখো, যত দিন যাচ্ছে মানুষের মস্তিষ্ক বিকৃতি হচ্ছে। আচ্ছা, সরস্বতী পুজোর বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হয়। ন্যাচারালি সরস্বতী পুজো মানে মা সরস্বতীর পুজো। আমরা জানি মা সরস্বতীর দুটো হাত, মা সরস্বতীর বাহন থাকে হাঁস, মা সরস্বতীর একটা হাতে বীণা থাকে, একটা হাত অভয় মুদ্রা। তো সাদা রঙের হয় মা সরস্বতী। খুবই সাত্ত্বিকভাবে মায়ের পুজো করা হয়। সকালবেলা ছেলেমেয়েরা স্কুলে যায় বা যারা কোচিং সেন্টার, বিভিন্ন মানে এডুকেশন সেন্টারে মায়ের পুজো হয়ে থাকে। তো সাত্ত্বিকভাবেই হয়। এই হঠাৎ মার্কেটে এই সরস্বতী পুজোর দিন মাতঙ্গী পুজোর একটা প্রচলন চালু হয়ে গেছে। অনেক প্যান্ডেলও এরকম দেখা যাচ্ছে যে মাতঙ্গীর মূর্তি এনে সরস্বতী পুজো করা হচ্ছে। অনেক তান্ত্রিকরাও এই সরস্বতী পুজোর দিন মাতঙ্গীর পুজো করে থাকে। তো এই যে আমরা সরস্বতীর এই রূপটা দেখছি এখন, হঠাৎ করে উদ্ভব হওয়া যে সরস্বতীর জায়গায় মাতঙ্গীর পুজো করছে লোকে। অ্যাকচুয়ালি মাতঙ্গী হলো 10 মহাবিদ্যার একটা বিদ্যা, যেটা কখনোই মহাবিদ্যার পুজো মানে সিক্রেটভাবে হয়। আর এই মাতঙ্গী বলো, ছিন্নমস্তা বলো, ধূমাবতী বলো, এদের পুজো তো প্রচণ্ড সিক্রেটভাবে হয়। আর প্রকাশ্যে এদের পুজো হয় না। এমনি ন্যাচারাল তান্ত্রিকরাই সাধারণত করে থাকে, যারা পূর্ণাভিষিক্ত মিনিমাম। এখন প্যান্ডেলে যারা এই মূর্তি এনে পুজো করছে, আদৌ তাদের কোনো ধারণা নেই এই বিষয়। যেহেতু আমরা বিভিন্ন পডকাস্টে এই যে এই মাতঙ্গীর গল্প বা বিভিন্ন ভোগ টোগ হেড়াতালা এইসব যে গল্পগুলো মানুষ শোনে, এগুলো শোনার পর থেকেই মানুষের মধ্যে একটা চলে এসছে মহাবিদ্যার দেবীকে টেনে এনে সাত্বিকভাবে প্যান্ডেলে বসিয়ে পুজো বা এখানে সেখানে। অ্যাকচুয়ালি এর তো এফেক্ট যেমন ভালো আছে, প্রচন্ড ব্যাড এফেক্টও আছে। এই যে রূপটা দেখতে পাচ্ছ, যে এক হাতে খপ্পর আছে, এক হাতে টিয়া পাখি আছে, এক হাতে বীণা আছে, খড়গ আছে, এই রূপটা পুজো। এই রূপটার আর একটা নাম, যারা উচ্ছিষ্ট চাণ্ডালিনী সাধনা করে তারাও এই রূপেরই পুজো করে। এবার মাতঙ্গের আরেকটা নাম কি? উচ্ছিষ্ট চাণ্ডালিনী। হ্যাঁ, অনেকে চণ্ডালিনী বলে না, চণ্ডালিনী কথাটা না, কথাটা হল চাণ্ডালিনী, উচ্ছিষ্ট চাণ্ডালিনী। এই দেখবে কথাটার মধ্যে একটা ব্যাপার আছে কি, উচ্ছিষ্ট মানে এঁঠো। উচ্ছিষ্ট মানে আমরা যেটা বলছি এঁঠো।
সেখানে এনার নাম আরেকটা নাম উচ্ছিষ্ট চাণ্ডালী। এনাকে তাহাবিদ্যায় উচ্ছিষ্ট চাণ্ডালিনী বলা হয়, আর মহাবিদ্যায় মাতঙ্গী বলা হয়। আচ্ছা, মাতঙ্গী হলো মহাবিদ্যার মধ্যে পড়ছে। এবার যখন আমরা তাহাবিদ্যায় ঢুকে যাবো ওটা, তখন উচ্ছিষ্ট চাণ্ডালী। এবার উচ্ছিষ্ট চাণ্ডালিনীর পুজো কোথায় কোথায় কি ক্ষেত্রে হয়? প্রথমত, যারা তন্ত্র সাধনা করে, যাদের পূর্ণাভিষেক হয়ে গেছে, পূর্ণাভিষেক, আর এই পূর্ণাভিষেক বলতে গেলেও বর্তমানে এই যে অভিষেকগুলো এখন যে হচ্ছে, এর কোনো মাথা মুন্ডু নেই। রিসেন্ট নাম বলাটা খুবই উচিত না একেবারে, তাও রিসেন্ট অনেকেই, আমি তো তন্ত্রের ক্লাস করাই, সবাই জানে আমি ক্লাস করাই, আমার প্রচুর স্টুডেন্ট। তো অনেকে অনেক ভালো ভালো ঘরানা থেকে, ভালো ভালো লোকের কাছ থেকে দীক্ষা নিয়ে আসছে, এসে বলছে একদিনেই নাকি দীক্ষা, সাত্তাভিষেক, পূর্ণাভিষেক টাকা দিলে হয়ে যাচ্ছে। টাকা থাকলেই আপনার মহা সাম্রাজ্য অভিষেক হয়ে যাবে, টাকা থাকলেই মহামণ্ডলেশ্বর হয়ে যাওয়া যাবে, টাকা থাকলেই জগৎগুরু হয়ে যাওয়া যায়। বর্তমানে এখন সব টাকায় হয়। তো সঠিকভাবে একটা পূর্ণাভিষিক্ত ব্যক্তি পূর্ণাভিষেক হওয়ার আগে বেশ কিছু সাধনা আছে, তাকে সেই সাধনাগুলো কমপ্লিট করতে হয়। একটা শাক্তাভিষেক নেওয়ার পর একটা ব্যক্তিকে, দেখো শাক্তাভিষেকটা দীক্ষার সাথেও দিয়ে দেওয়া যায়, সেটা কোনো ব্যাপার না, কারণ শাক্তাভিষেক ছাড়া তো পুজো করা অধিকার নেই, এটা আমি বলছি না, শাস্ত্র বলছে, তন্ত্রশাস্ত্রে লেখা আছে যে শাক্তাভিষেক ছাড়া শক্তি পুজো আপনি করতে পারেন না, লেখা আছে। শক্তির উপাসনা করা যেতেই পারে, কিন্তু সাধন ক্ষেত্রে গেলে শাক্তাভিষেক মিনিমাম নিতে হয়। এবার শাক্তাভিষেকের পর যেটা হয় সেটা হলো বিল্ব মূল সাধনা, গুরু পাদুকা সাধনা, শ্মশান সাধনা, নট কিন্তু সব সাধনা, শ্মশান সাধনা। তো এছাড়াও আরো 2-4টে সাধনা আছে যেগুলো শাক্তাভিষেকের পরপর চালু করতে হয়, তার মধ্যে ইষ্ট। এবার তারপর সেই ব্যক্তি যখন সেই কার্যে পারদর্শী হলো, এই সাধনাগুলো কমপ্লিট করতে পারলো, তারপর তার পূর্ণাভিষেক হয়। পূর্ণাভিষেক যখন দেওয়া হয় কোনো ব্যক্তিকে, পূর্ণাভিষেকের আগে তার আত্মশ্রাদ্ধ করা হয়। যেভাবে একটা মানুষ মারা গেলে শ্রাদ্ধ করা হয়, সেই রকমই জীবদ্দশায় তাকে সামনে বসিয়ে রেখে তার শ্রাদ্ধ করা। নিজের শ্রাদ্ধ নিজে করবে। হ্যাঁ, নিজের শ্রাদ্ধ নিজে হাতে করবে। এবার সেখানে যারা শ্রাদ্ধ করায় সেরকম পণ্ডিত থাকবেই, যিনি আত্মশ্রাদ্ধ করাতে পারদর্শী। সেটা যদি সঠিকভাবে হয়, তার শ্রাদ্ধটা অটোমেটিক তার শরীরে একটা প্রভাব সৃষ্টি হবে, যে জীবদ্দশায় শুধু যে শ্রাদ্ধটা করে চলিলাম তা না, তাকে ওই শ্রাদ্ধানুষ্ঠানে বসে ফিল করতে হবে যে জীবদ্দশায় তার শ্রাদ্ধ হচ্ছে, যেটা মানুষ মারা গেলে করা হয়। দেখবে মারা গেলে মন্ত্র বলে যখন শ্রাদ্ধ করে, অমুক গোত্রায়া, অমুক নামনে, অমুক প্রেতায়া, এইসব গদাধর হরি বিভিন্ন মন্ত্র বলে। তো প্রেতায়া বলছে মানে একটা মানুষ যখন মারা যায় তাকে প্রেতকুলে ধরে নেওয়া হয়, তখন তাকে বলা হয় প্রেতয়া বলে আখ্যা দেওয়া হয়। তারপর বলা হয়, মন্ত্রে বলা হয় অক্ষয় স্বর্গবাস কামনার্থে, মানে উনি প্রেত কুল থেকে যাতে স্বর্গকুলে আসতে পারে এর জন্য শ্রাদ্ধ ফাদ্ধ করে, এইসব নিয়মকানুন আছে। যদিও আমি এগুলোর সেইভাবে পক্ষপাতিত্ব করি না। হ্যাঁ, এবার এই যে শ্রাদ্ধা অনুষ্ঠান, এর ভেতরে যে ব্যাপারটা আছে, যখন একটা জীবিত মানুষের আত্মশ্রাদ্ধ করা হচ্ছে, আত্মশ্রাদ্ধ কথাই বলা হচ্ছে, মানে তার ভেতরের সমস্ত গ্লানি যা কিছু আছে, ইভেন তাকে ওখানে বসে ফিল করতে হবে যে এই শরীরটাও আর শরীর নেই তার, এই জন্য তার আত্মশ্রাদ্ধ করা হচ্ছে, আত্মাকে শুচি করার জন্য বা আত্মাকে শুদ্ধি করার জন্য। এই আত্মাকে শুদ্ধি করার জন্য এত উপকরণ দিয়ে, এত উপাচার দিয়ে লৌকিকভাবে এটা করা হচ্ছে, যাতে তার ভেতর থেকে, এবার সে যদি সেটা ফিল করতে পারে তবেই সেই আত্মসাধ্যটা সার্থক হলো। সে যদি আত্মসাধ্যটা নিয়ে না ফিল করতে পারে যে জীবদ্দশায় তার শ্রাদ্ধ হলো, তার সমস্ত গ্লানি, সমস্ত কিছু, জাত পাত, সমস্ত কিছু, তার হিংসা বলো, জাত বলো, পাত বলো, কুল বলো, সব কিন্তু একটা মানুষের শ্রাদ্ধ করে দেওয়া হলো, মানে তার সব ধুয়ে মুছে দেওয়া হলো। তার মনের মধ্যে এই ফিলিংসটা থাকতে হবে, তারপর তার পূর্ণাভিষেক করা হবে। এবার অভিষেকের যে পদ্ধতি আছে, আমাদের পুজো পদ্ধতি,
বিভিন্নভাবে জল সিঞ্চন করে আরো বিভিন্ন পূর্ণাভিষেকটা একটা সারা দিনের ব্যাপার, একটা দিন প্রায় লেগে যায় পূর্ণাভিষেক একটা ব্যক্তির করতে। তো এই পূর্ণাভিষেক্ত ব্যক্তি এরপর মহাবিদ্যার যখন সাধনা করবে, রহস্য পুজো করবে, তখন সে যা কিছু তন্ত্র করবে বা তন্ত্রের ক্রিয়াকলাপ সব কিছুর শেষে কিন্তু এই উচ্ছিষ্ট চাণ্ডালিনীর পুজো করতে হয়। ধরো উনি একটা যজ্ঞ করলো কালীর, যজ্ঞ করা বা কালীর পুজো করলো, যেসব জিনিস পড়ে গেছে, ফুল দিতে গিয়ে যেটা হাতিতে পড়ে গেছে, জল পড়েছে, বা অন্ন বা প্রসাদ যেটা দিতে গিয়ে যা কিছু নিবেদন করে হয়ে গেছে, নিবেদন করার পরে যেটা উচ্ছিষ্ট পড়ে গেছে যাকে উচ্ছিষ্ট বলা হচ্ছে, সেই জিনিসটা দিয়ে ধরো কালী পুজো করছে বা তারা পুজো করছে বা কামাখ্যা পুজো করছে, যারই পুজো করছে বা হোম করছে, তার শেষে মাটির মধ্যে আধার অঙ্কন করে উচ্ছিষ্ট চণ্ডালিনীর পুজো করা হয়, তাও বাঁ হাত দিয়ে ওখানে। আর তারপরে পুজো করা হয় উচ্ছিষ্ট গণেশের। আচ্ছা, আবার এই দুজনের পুজো করে যা পড়ে থাকা জিনিস দিয়ে করে আবার সেটাকে মিটিয়ে দেওয়া হয় ক্রমশ করে। তাহলে প্রত্যেক ক্রিয়াকলাপ, প্রত্যেক তন্ত্রের পেছনে লাস্টে কিন্তু আসে কে? মাতঙ্গীর তাহাবিদ্যা, উচ্ছিষ্ট চাণ্ডালিনী। আর সঙ্গে তাহলে উচ্ছিষ্ট গণেশ। এই উচ্ছিষ্ট চাণ্ডালিনীকে তন্ত্রে কত বড় জায়গা দেওয়া হয়েছে তুমি এবার হিসাব করো। যে কোনো তন্ত্র ক্রিয়ার পরে, যে কোনো তন্ত্র প্রয়োগের পরে শেষে ওনার পুজো দিতে হবে। তাতে তুমি বাঁ হাতে দাও আর ডান হাতে দাও, এটা কোনো ফ্যাক্টর না, দুটো হাতই তোমার। তুমি যদি মনে করো তোমার ডান হাতটা পরিষ্কার, বাঁ হাতটা নোংরা, তাহলে নোংরা। তুমি যদি মনে করো তোমার দুটো হাতই পরিষ্কার, এখানে নোংরা পরিষ্কারের কোনো ব্যাপার নেই, হাতের কোনো ব্যাপার নেই। এবার যাকে মহাবিদ্যা বা তন্ত্রবিদ্যায় এত বড় জায়গা দেওয়া হয়েছে, তাকে সাধারণ মানুষ সাধারণভাবে তো নিতে পারে না, কারণ সে অসাধারণ। তাকে ফুটপাতে টেনে আনা হচ্ছে, রাস্তাঘাটে তার পুজো হচ্ছে, মা সরস্বতীর পরিবর্তে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে। এবার মাতঙ্গী এমন একটা মহাবিদ্যা যিনি সাধককে জ্ঞান প্রদান করেন, সেটা সব ধরনের জ্ঞান, শুধু পড়াশোনার জ্ঞান না। তোমাকে যদি তন্ত্র পথে চলতে হয়, তোমার দুটো হাত সমান চালাতে হবে, মানে তোমার 5টা ইন্দ্রিয় সমান চলবে, তবেই তুমি তন্ত্র মার্গে চলতে পারবে। এটা অকাল্ট দুনিয়া, এটা একটা আলাদা জগৎ। এই মার্গটা যারা এই জগতে প্রবেশ করেনি, তারা ছাড়া এই জগতের মাহাত্ম্য কেউ বুঝতে পারবে না। তা বলে কি যারা লাল কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে সবাই কি জগতে প্রবেশ করেছে? তাদের ধারণা ভুল। তারা তান্ত্রিক সাহায্যে, তারা সাধক সাহায্যে, সে যে 5টা মানুষের কাজ করছে, হয়তো বাজার থেকে কিছু বই কিনে বই পড়ে টুকটাক শিখছে, বা কারোর কাছে গিয়ে টুকটাক শিখছে, অথবা বিভিন্ন পরম্পরা আছে, পরম্পরায় গিয়ে পুজো পাঠ। শুধু পুজো পাঠ করা মানেই যে তন্ত্র তা নয়, 4টি টুকটাক করা মানে তন্ত্র, ক্রিয়াকলাপ করা মানেই তন্ত্র না। এগুলো তন্ত্রের সামান্য একটা পার্ট। তন্ত্র করতে হলে একটা কিছু জিনিস জানতে হবে। যেমন ধরো যেটা বলছিলাম, এই যে জীবকুল বা আমাদের মধ্যে তো আত্মা বিরাজমান করছে, আর সাধনা কার করাচ্ছে? সবকিছু কার? পরমাত্মা। পরমাত্মাকে পাওয়ার আশায় সাধনা মানুষ কেন করে? পরমাত্মার সাথে নিজেকে মিলিত করার জন্য। এই আত্মা আর পরমাত্মার মিডিলে, বা জীবকুল আর এই পরমাত্মার মিডিলে একটা স্পেস আছে, দুটোর মধ্যিখানে একটা স্পেস আছে। এই স্পেসটায় তুমি গেলে তবেই কিন্তু তুমি অকাল্ট দুনিয়ায় পৌঁছাবে। আর এই জায়গাটায় যেতে হলে এই রক্ত মাংসে গড়া স্থূল শরীর নিয়ে যাওয়া যায় না, এটার জন্য সূক্ষ্ম শরীর নিয়ে যেতে হবে। এবার তুমি ভাবো আমি জীবদ্দশায় কি করে সূক্ষ্ম শরীর নিয়ে যাব ওখানে? হয় না? না, অবশ্যই হয়, তন্ত্র বলছে হয়। তার জন্য তোমাকে করতে হবে যোগ সাধনা। কিরম যোগ সাধনা? যাকে বলা হয় হঠযোগ। আচ্ছা, হঠযোগ সাধনা, যে সাধনায় চন্দ্রের সাথে সূর্যের কানেকশন ঘটানো হয়। আচ্ছা, আমাদের পেটে নাভি, পেট, তুমি দেখবে, ধরো তুমি প্রেসার কুকারে দিয়েছো, মটনের হাড্ডি গলেনি, কিন্তু তুমি একটা হাড় গিলে খেয়ে ফেলেছো, পরের দিন কি তোমার পটির সাথে হাড় বেরোয় না তো? তুমি যা কিছুই খেয়ে ফেলবে। তাহলে তোমার প্রেসার কুকারের থেকে, তোমার গ্যাসের থেকে ভেবে নাও, উনুনের থেকে পেটে কত বড় আগুন জ্বলছে, যা সমস্ত কিছুকে ম্যাশড করে বর্জ্য পদার্থে পরিণত করে দিচ্ছে। তুমি কি বুঝতে পারছো আগুন জ্বলছে? বুঝতে পারছো না,
কিন্তু তো জ্বলছে, ওখানে কত বড় প্রেসার কুকার বসানো আছে এবার ভেবে নাও। তাহলে আমাদের নাভিতে সূর্যের অবস্থান থাকে। আর সবসময় বলা থাকে মাথা ঠান্ডা রেখে কাজ করো, কুল 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 ব্রেনে, সবসময় আমরা যা কিছু করবে কুল ব্রেনে। তাহলে আমাদের এই ব্রহ্ম তালুর মধ্যে চন্দ্রের অবস্থান আছে। এই আমাদের নাভিকে হ বলা হচ্ছে আর ব্রহ্ম তালুকে ঠ বলা হচ্ছে। হ ঠ এই দুটো যোগ স্থাপনকে বলা হয় হঠযোগ সাধনা। এই দুটোকে যোগ করতে গেলেই তোমাকে হঠযোগ, আর এই আত্মার সাথে পরমাত্মার মিলন করতে গেলে এর মিডিলের যে স্পেসটা আছে ওইখানে তোমাকে আসতে হবে হঠযোগের মাধ্যমে। এবার যদি ওটাকে ইংলিশে নাম দিয়ে দিয়েছে এখন যদি আমরা বলি, তাহলে অ্যাস্ট্রাল ট্রাভেল আচ্ছা, বা অ্যাস্ট্রাল প্রজেকশন। মানে তোমাকে সূক্ষ্ম শরীরে সেখানে যেতে হবে। একটা গুরুর কাজ, তন্ত্র গুরুর কাজ তোমাকে সেই জায়গাটা অবধি পৌঁছে দেওয়া। তোমাকে সবকিছু গুলে খাইয়ে দেওয়া গুরুর কাজ না, কিন্তু তোমাকে মেরে ধরে ধাক্কা দিয়ে যেভাবে হোক ওই জায়গাটা অবধি তোমাকে পৌঁছে দেওয়া। তুমি যখন নিজে ওই জায়গাটা পৌঁছে যাবে তখন তুমি অটোমেটিক অকাল্ট দুনিয়ায় ঢুকে যাবে। এই অকাল্ট দুনিয়া বলে একটা জগৎ, আলাদা জগৎ আছে, যে জগৎটা খালি চোখে ভিজুয়ালাইজেশন করা যায় না, কিন্তু আছে। ওই সূক্ষ্ম শরীরে তোমাকে গিয়ে যোগ সাধনার মাধ্যমে দেখতে হবে। তো তন্ত্র এটা জায়গা, তন্ত্র মানে মহাসমুদ্র। এবার আসি ওই যে মাতঙ্গী নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম। এবার এখানে উচ্ছিষ্ট মানে ওনার পুজো হবে উচ্ছিষ্ট জিনিস। এবার তুমি আরেকটা জিনিস ভাবো, ওনার যে বস্ত্রের উল্লেখ করা আছে সেখানে রক্ত বস্ত্রের উল্লেখ করা আছে। রক্ত বস্ত্র মানে এই না যে লাল রঙের কাপড়, ওখানে পিরিয়ডসের কাপড়, পিরিয়ডসের বস্ত্রের কথা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে ওনার বস্ত্র হচ্ছে বস্ত্র পিরিয়ডসের কাপড়। তাহলে তাকে কি করে জেনারেল মানুষ এনে সরস্বতী পুজো করছে? তাহলে এটা মানুষের ভুল না? হ্যাঁ অবভিয়াসলি, মানে চরম ভুল তো এটা। যাহার পুজো এই জিনিস দিয়ে হয়, ধরো আমরা যখন মাতঙ্গীর যজ্ঞ করা হয়, এগুলো প্রচন্ড সিক্রেট, সোশ্যাল মিডিয়ায় বলার জিনিস না। বাধ্য হয়ে তুমি কোশ্চেনটা করলে বলে আমি কিছু কিছু জিনিসের হ্যাঁ মানে আমি সামান্য হঠাৎ করে দেখলাম সামান্য বলেই তথ্য বললাম। দিচ্ছি। ওনার যে যজ্ঞের বিধান আছে, এবার অনেকেই বলতে পারে কোথায় এই বিধান আছে, কি আছে, এত বলার আমার ইচ্ছাও নেই, আর বলবোই বা কেন। সিক্রেটটা তো ওপেন হয়ে আর যায়। ওনার যজ্ঞের বিধানে বলছে পায়েস মধু ঘি দিয়ে পিরিয়ডের কাপড় চুপিয়ে আহতি করতে। আর ওনার যখন যজ্ঞ হবে উচ্ছ্বসী চণ্ডালিনী, ওই যজ্ঞের আগুন থেকে আগুন ছিটকে রক্ত ছিটকে ছিটকে গায়ে লাগবে। যদি সঠিক পদ্ধতিতে ওনার যজ্ঞ হয়, ওই যজ্ঞ থেকে রক্ত ছিটকে ছিটকে গায়ে লাগবে। আমি একটি মেয়ের কাকুরগাছিতে একটি মেয়ের কাজ করার জন্য একবার একটা বিশেষ কাজের জন্য এই মাতঙ্গীর প্রয়োগ সঙ্গে উচ্ছ্বসী চণ্ডালিনী এই হোম করেছিলাম। 2-3 জন যারা ছিল তারা পরিষ্কার দেখেছিল যে যজ্ঞ থেকে রক্ত ছিটকাচ্ছে। তন্ত্র এত সোজা না। বর্তমানে মানুষ তন্ত্রকে অনেক সোজাভাবে নিয়ে ফেলেছে। আর এই 2026 সালটা তুমি দেখবে প্রচুর তান্ত্রিকের বিনাশ হয়ে যাবে, যারা নিজেদের তান্ত্রিক বলছে, কারণ মিথ্যের পথে এরা দৌড়াচ্ছে। তন্ত্র করা মানে শুধু লোক দেখা, শুধু কাস্টমার দেখাই নয়, শুধু মানুষের টুকটাক করা, টোনা টোটকা করাই নয়। তন্ত্র একটা বিরাট 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 কি বলবো, সমুদ্র বললেও সে সমুদ্রের জল যেমন শেষ হয় না, তন্ত্রে কোনো শেখার শেষ নেই, জানার শেষ নেই। তুমি যত এর ভেতরে ঢুকবে তত জানতে থাকবে, তত জানার শেষ থাকবে না। এর কোনো টাইম নেই, এর কোনো শিডিউল নেই, এর কোনো মানে কি বলবো লেসন নেই, কিচ্ছু নেই, এর কোনো টাইম ডিউরেশন কিছু নেই। তোমার এক জীবন চলে যেতে পারে, 2 জীবন চলে যাবে, কিন্তু তোমার তন্ত্রকে জানা শেষ হবে না। এটা কোনো পুঁথিগত বিদ্যাও না। তন্ত্র সবসময় গুরুমুখী বিদ্যা। পুঁথিগত বিদ্যা থেকে অনেকেই বই লেখে, ভালো লেখে। বইতে কি লিখবে? পুজো পাঠ লিখবে, কিছু বিধিবিধান দেবে, কিছু ক্রিয়াকলাপ দিতে পারে, এর বেশি তো আর বইতে কিছু দিতে পারবে না। আচ্ছা, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। চালে তো তন্ত্রের গুরুর দরকার হতো না, বই কিনেই সবাই শিখে যেত, যেটা ন্যাচারাল মানুষ করছে। কোথাও একটা দীক্ষা নিয়ে নিল, আজকে এর কাছে দীক্ষা নিচ্ছে, কালকে ওর কাছে গিয়ে গুরুর বদনাম করছে, পরশু আরেকজনের কাছে নিচ্ছে। তো এইভাবে তন্ত্র হয় না। যাই হোক, আমি তোমাকে একটা ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। তুমি এক্ষুনি যেটা বললে যে 2026-এ প্রচুর তান্ত্রিকের বিনাশ হবে, মানে এটা কি পার্টিকুলার, মানে তুমি কোনো কারণে বললে, মানে কোনো যোগ বা কিছু চলছে এই সময়টায়? যোগ তো চলছেই, এবছরটা একটা যোগ চলছেই। যদি একটু আমাকে হ্যাঁ। ডিটেল একটু বলো। এই বছর যে যোগটা চলছে 2026 সালে, এটা হচ্ছে স্পিরিচুয়াল জগতের একটা যোগ। এখানে স্পিরিচুয়াল জগতে যারা 2 নম্বরই ভাবে আছে, সঠিকভাবে নেই,
এই বছরে ম্যাক্সিমাম তাদের পতন হতে থাকবে। আর তুমি দেখবে, তুমি সোশ্যাল মিডিয়া দেখো, খবরের চ্যানেল দেখো, বিভিন্ন বিভিন্ন জায়গায় এই তান্ত্রিকের এই ধরা পড়ছে, কার ওইটা বেরোচ্ছে, কার ওইটা সেটা বেরোবেই। তুমি সোশ্যাল মিডিয়ায় দেখো শুধু তান্ত্রিকদের মধ্যে ঝামেলা, গসিপ, কোন অঘরির সাথে কোন হ্যানা ত্যানা এইসব চলছে কিন্তু। আচ্ছা, মানে আমি একটা ছোট্ট প্রশ্ন তোমায় করছি, সেটা হচ্ছে ধরো এই যে জিনিসটা এখন যে ট্রেন্ডটা চলছে, তাতে কোথাও কি তোমার মনে হচ্ছে না মানুষ আগের থেকে অনেকটা বেশি আধ্যাত্মিক হয়ে পড়েছে? কারণ দেখবে তুমি এখন ইউটিউব খোলো, ফেসবুক খোলো, যেখানেই যাও সোশ্যাল মিডিয়াতে, দেখবে তন্ত্র নিয়ে আলোচনা এবং চর্চা মানুষের মধ্যে কিন্তু আগের থেকে অনেক পরিমাণে বেড়েছে। অ্যাকচুয়ালি মানুষ আধ্যাত্মিক বেশি হয়ে পড়েনি, মানুষ এগুলো জানার প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছে বেশি করে। আর দ্বিতীয়ত রোমাঞ্চকর, এই যে তন্ত্র বিষয়টাকে আজকে দুনিয়াতে যেভাবে রোমাঞ্চকর করে নিয়ে আসা হয়েছে, মানুষ এই জন্য ওটার প্রতি, তুমি বিভিন্ন ওটা পডকাস্ট যে গল্প বলে দেখবে, যারা গল্প বলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে সুন্দরভাবে এডিট ফেডিট করে কত কি বানিয়ে গল্প কথা বলছে, আর মানুষ এগুলো শুনতে ভালোবাসে। আমিও ভালোবাসি শুনতে, আমি জানি না গল্প, কিন্তু শুনতে ভালো লাগছে। রাত্রেবেলা একটু কানের পাশে চালিয়ে রাখলাম, শুয়ে শুয়ে একটু শুনছি, ভাল লাগছে শুনতে। যেমন আমরা সিনেমা দেখি, সিরিয়াল দেখি, এই আগে কি হতো, আগে লোকে রেডিওতে শুনতো না, গানের পাশে রেডিও চালিয়ে ওই গলার ভয়েসেই ভাল লাগতো শুনতে। মানে এখন তো ব্যাপারটা ওরকম হয়ে গেছে, ভয়েসটাকে সুন্দর করে দিয়ে একটা এই রোমাঞ্চকর বানিয়ে, একটা ভৌতিক বানিয়ে, একটা গল্প। তন্ত্রটা এখন কাহানির মধ্যে চলে এসছে, গল্প সিনেমা হিসাবের মধ্যে চলে এসছে তন্ত্র। অ্যাকচুয়ালি যেভাবে তন্ত্রকে এত রোমাঞ্চকর করে দেখানো হয়, তন্ত্র এত রোমাঞ্চকর না, তন্ত্র প্রচন্ড ভয়ঙ্কর। মানুষ নিয়ে নিয়েছে ওটা এন্টারটেনমেন্ট পারপাস, এন্টারটেনমেন্ট, শুনতে ভালো লাগছে, রহস্য, entertainment। রোমাঞ্চ, সঙ্গে ভূত প্রেত তো আছে। হ্যাঁ, এবার এইটা করতে করতে এখন কি হচ্ছে, সারা পশ্চিমবাংলা ভারতবর্ষে ভূতের উপদ্রব বেড়ে যাচ্ছে। সবাই বলছে ভূতে ধরেছে। এই যে বলছে, অনেকেই বলছে যে এই মহিলাকে আমি ঠিক করে এলাম, ওনার ভেতরে 4খানা আত্মা ঢুকে গেছিল। কোনোদিন কারোর ভেতরে 4খানা আত্মা ঢুকে যেতে পারে? কোনো আভাস নেই, কোনো ওই মানে অনুভব না। একটা আত্মাকে দেখিয়ে দিতে পারবে যে 4টে বলছে, 4টে পেত আত্মা, একটাকে সামনে দেখিয়ে দিক কি আছে, সামনে দাঁড় করিয়ে দেখাক, তার বাড়িতে বাসন মেজে দিয়ে আসবো রোজ গিয়ে, বাড়ির বাজার করব, বাসন মেজে দেবো, ঘর মুছে দেবো, কিন্তু একটা আত্মাকে সামনে দেখাতে হবে। তারা যে হলপ করে করে বলছে এখান থেকে আমি 20টা আত্মাকে বার করে দিলাম, ওর শরীরে 10টা জিন ঢুকেছিল, বার করে দিলাম, একটাকে দেখাক সামনে, একটাকে সামনে দেখাক না। আরে বাসন মাছ দিয়ে যাবো তার বাড়িতে, কোনো ব্যাপার না, আমার কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। আমি বলছি যে একটা আত্মাকে দেখাবো। যাই হোক, কোথায় যদি কেউ পডকাস্ট তো আমাদের অনেকেই দেখে, দেখুক, তার মধ্যে যদি কোনো তান্ত্রিক বলতে পারে, তাদের অনেক চেলাপোলেরা হচ্ছে দেখে, বলুক যে দেখাবে, একটা আত্মাকে দেখাবে। তা যাবো সশরীরে সেখানে দেখতে যাবো, আমরা ক্যামেরা ফ্যামেরা নিয়ে যাবো, কি আছে, তাকে মাথায় করে রাখবো, তার জন্য নিউজ চ্যানেলে তাকে বসাবো, তার জন্য খরচাপাতি আমরা করবো, শুধু একটা আত্মাকে দেখিয়ে দিই। যারা বলছে শরীরে 4টে আত্মা আমি বার করলাম, এখান থেকে 6টা বার করলাম, ওখানে আমার পাশ দিয়ে আত্মা দৌড়াচ্ছিল, ওখান থেকে ঘুরছিল, এত যে গল্প বানিয়ে বানিয়ে তন্ত্রটাকেই যে রোমাঞ্চকর মানুষ বানিয়ে ফেলেছে। অ্যাকচুয়ালি তন্ত্র এটা, তন্ত্র প্রচন্ড কঠিন পথ, এই পথ সবাই সোজাভাবে চলতে পারে না, এই পথে সে ম্যাক্সিমাম মানুষ ভটকে যায়, পথভ্রষ্ট হয়। রিসেন্টলি আমি একটা জায়গায় শুনছিলাম, কোথাও একটা কোনো মনসা মন্দির এখন খুব রিসেন্টলি ফেমাস হয়ে গেছে, হ্যাঁ, এই মানে ভাইরাল হয়ে গেছে যাই বলো। তো সেখানে শুনছিলাম হঠাৎ করে নাকি মন্দির কিছুদিন বন্ধ, তার কারণে নাকি মা মনসা অসুস্থ আছে। মা মনসা অসুস্থ মানে এটা তো বুঝলাম না, কোন ডাক্তার? না, এটা আমি নেটেও দেখলাম, একজন ছেড়েছে, বলছে মা মনসা অসুস্থ। হ্যাঁ, মানে অসম্ভব ব্যাপার। আরেকটা জিনিস দেখবে, এটাও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, এটা খুব ভাইরাল চলছে, মা মনসার গলা থেকে মালা খুলে পড়ে যাচ্ছে, মাকে বলছে মা আশীর্বাদ, মা দাও, মা ভক্তকে দাও আশীর্বাদ, আরে আস্তে আস্তে মালাটা খুলে পড়ে গেল। মালাটা ওই সাপের ফোনার মাথায় না দিয়ে মা মনসার গলায় কাউকে পরিয়ে দিতে বলে, তারপরে খুলে দেয়, তারপর মালাটা খুলে দেখা, তাহলে বুঝবো ওখানে মা মনসা বসে আছে। মালায় মুকুটের ওপর রাখলে হবে না। ওই স্কুলের আমি হেডমাস্টার ছিলাম, তুমি বলো না কোথা থেকে ফুল ফেলতে হবে, ফেলে দেবো না? এটা তো আমরা আগে কিছু করেও দেখি। হ্যাঁ, এই বুঝলু কি এগুলো, আর মানুষ বুঝলু কি বেশি খায়। তুমি দেখবে যেখানে যেখানে এই মালা খুলে পড়ে যাচ্ছে, খুব রেয়ার বিশেষ কিছু মন্দির আছে জাগ্রত, সেগুলো সেই লেভেলের হাইফাই মন্দির, সেসব জায়গায় অনেক সময় দেখা গেছে সেটা রোজ সব সময় হাত পাতলি হয় না, যে সত্যি মায়ের গলা থেকে মালা ফলা খুলে গেল, এটা একটা ব্যাপার। আর এই যারা রোজ করছে মা দাও, মা আশীর্বাদ,
দাও মা, ভক্তদের দাও। মালাটা মায়ের গলায় পরিয়ে, আপনাকে বলছি যারা করছে মায়ের গলায় মালাটা ভালো করে পরিয়ে দাও, তারপর দেখি দেয় কেমন। তাহলে আর মা দেবে না, রেখেই দেবে নিজের কাছে। এরা কি করে, সাপের ফোনার মাথায় মালাটাকে এই কানা করে, সাপোজ ধরো এই আমার ডাকিনীর গলায় একটা মালা আছে, না দাঁড়াও আমার মালাটাই খুলি। সাপোজ ধরো আমার হাতে একটা মালা, এবার ধরো তুমি সাপের ফোনা এই রেখেছো, মালাটা এখানে দিয়ে রাখলে, এবার তুমি আয় মা করছো, এতে আস্তে আস্তে তো এমনি গড়িয়ে আসবে, মালটা তো ওখানে ঢাল আছে, এটা আস্তে আস্তে গড়িয়ে এসে এমনি টপাং করে 2 মিনিট দাঁড়ালি, এই যে ঘুরছে আস্তে আস্তে, আমি কিন্তু ফেলছি না, এই ঘুরতে ঘুরতে অটোমেটিক পড়ে যাবে। এই যে এখান থেকে দেখো খুব স্লোলি মুভমেন্ট করছে, তো এটা আস্তে আস্তে ঘুরতে এমনি পড়ে যাবে। এটার পেছনে কোনো মা মনসার হাত নেই বা মা কালীর হাত নেই। এবার দেখবো অনেকে মালা পরাচ্ছে, মালাটা পরায় কি, এখানে আমি ছোট জায়গায় দেখানো যাবো না, মূর্তি হলে বুঝিয়ে দিতাম। ধরো মালাটা যদি এরম পরে 1000 চেষ্টা করেও খুলতে পারে না। মালাটা ধরো সাপোজ যদি, মানে এখানে আমার সামনে কোনো মূর্তি নেই, তুমি এখানে দাও না, এখানে দেখা যাবে, এটাতে হবে না। ধরো এই যে এই মূর্তি দেখা যাচ্ছে, যদি মালাটা আমি এরম পরিয়ে দিই, তুমি 1000 মা করে কেঁদে কুকিয়ে করলে ওটা পড়বে না। আর তুমি যদি মালাটা ধরো সাপোজ আমি মাথার উপরে এখানে রেখে দিই, এখানে মালাটাকে ধরো এখানে দিয়ে দিই, এটা ক্রিস্টাল হরকে যাচ্ছে, ফুলের মালা হলো, এটা অটোমেটিক হরকে আসবে। আর যারা দেখবে মালা খুলছে তারা সবসময় মালা হয় মুকুটের এখানে দেওয়া থাকে, নাহলে মাথার উপরে, নাহলে এখানে এরকম গলায় পরানো থাকে না। মালা গলায় পরিয়ে দিচ্ছি, কোন ঠাকুর মালা ফেলে, চলো যাই একদিন আমরা, কেমন গলা থেকে মালাটা খুলে নামিয়ে দেয় দেখবো। আর একটা দেখবে ফুল দেওয়ার, অনেকে দেয় না ফুল পরে যাচ্ছে, তুমি আমার অনেক ভিডিওতে পাবে। বললাম না এই স্কুলে আমি হেডমাস্টার ছিলাম, ধরো সাপোজ কোনো একটা ফুল হাতের সামনে, ফুল নেই, ফুলটাকে একটু হাতে করে ধরে চিপে দিয়ে হাতে বসিয়ে দাও, তারপর আবার খুলবে, ওর পাপড়ি হালকা হালকা করে ছাড়ে, ও হালকা হালকা করে এগিয়ে এসে পড়ে যাবে। অনেকে ঘটের মাথায় বসায়, ঠিক সেম। হ্যাঁ বোধহয় কালী পুজো বা দুর্গা পুজোর সময় একটা এসেছিল, একদম অন স্টেজ, একদম ঘটের মাথায় বসিয়ে দেওয়া হয়, পড়ে গেল টপ করে। এগুলো শুধু মানুষকে বোকা বানানো, এত সোজা না। ঈশ্বর কোনো মূর্তিতে নেই, ঈশ্বর মানুষের মনে। তোমার দেহটাকে মন্দির বানালে ওখানে ঈশ্বরের বাস হবে, ঈশ্বরকে উপলব্ধি করে নিতে পারবে। আলাদা করে কোনো মন্দিরে গিয়ে মালা ফালা চড়িয়ে ভেলকি দেখি করতে হবে না। যারা পুজো করে না তাদের কিছু হয় না। তো সুইজারল্যান্ডের লোকেরা সারাদিন পুজো করে না, ওরা তো মনসা পুজো ঘরে ঘরে হয় না, না, ওখানে কার্তিক ফেলে লোকের বাড়িতে, না। তা ওদের কি বাচ্চা কাচ্চা হচ্ছে না? হ্যাঁ, অস্ট্রেলিয়ার কি লোকের ঘরে ঘরে কার্তিক পুজোর দিন কার্তিক ফেলা হয়? না। তাহলে ওদের কি ছেলে হচ্ছে না? সব মেয়ে হয়। যত বুঝছো কি আমাদের এখানে, তুমি দেখো না আজকে এই ধর্মগুরুদের নিয়ে মারামারি, এ ওকে ওই বলছে, ওকে ওই বলছে, ওর রথ আটকাচ্ছে, এরা গুরু, এরাই তো সমাজটাকে নষ্ট করে ফেলছে আস্তে আস্তে, মানুষকে ভুল বুঝিয়ে ভেলকি করে এইসব। কালি দান পেটি খুলে বসে আছে, দান দাও দান দাও, আর ওরা মার্সিডিজ চড়ে বেড়াবে চপে। আমি রিসেন্ট একটা 2 দিন আগে একটা কাজ করলাম, একটা বাবা মা মেয়ে এসেছিল, খুব আমার কাছাকাছি একজন থাকে, বিরাট বড় মহারাজ, উনি আবার অনেক কিছু ভগবান অনেক কিছু। সেই ভদ্রলোক রিটায়ারমেন্টে 15 লাখ টাকা পেয়েছে, ঠিক আছে? তাকে রীতিমতো দিনের পর দিন তার কাছে গেছিল দেখাতে তাদের অসুবিধা সমস্যা হচ্ছে এইসব নিয়ে, রীতিমতো দিনের পর দিন, আজ 50,000, কাল 1 লাখ, ভয় দেখিয়ে 12 লাখ টাকা তার থেকে নিয়ে 13 লাখ টাকা, কোনো কাজ হয়নি তার। এবার তারা ভয় গিয়ে কিছু বলতে পারছে না, তারা ভয় পাচ্ছে গো বাবা উনি তান্ত্রিক যদি কিছু ক্ষতি করে দেয়। কোনো ক্ষতি করতে পারবে না। আমি বলছি তুমি সৎ থাকলে, তুমি যদি সৎ হও তোমার ক্ষতি কেউ করতে পারবে না। তুমি অসৎ হলেই তোমার উপরে যত তন্ত্র মন্ত্র হ্যানা ত্যানা লাগবে। তন্ত্র কোনো সৎ ব্যক্তির উপরে কাজ লাগে না, ক্রিয়াকলাপ। একদম যে সৎ ব্যক্তি তার উপরে সব ক্রিয়াকলাপ খাটবে না। আমি বলি যে এগুলো নিয়ে কালচার করে, যে এগুলো নিয়ে সারাক্ষণ টুকটাকের চিন্তা করে, তার উপরেই খাটে ওগুলো। তার মাথায় তো ওগুলো সে যেচে পড়ে ডেকে নিয়ে, মানুষ যা থট ক্রিয়েট করে তাই হয়। সে যেচে পড়ে তার জীবন ওগুলোকে ডেকে আনে, ইউনিভার্স ওটাই তাকে রিটার্ন করে দেয়। যাই হোক, যেহেতু আমরা উচ্ছিষ্ট চণ্ডালিনী নিয়ে আমরা মেনলি ছিলাম ওটাই, এই যে পুজো যারা করছে এদের ক্ষতিটা কিরকম হতে পারে, মানে কি আকারে ক্ষতিটা হতে পারে? আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি আরেকটা ছোট্ট অ্যাড করে দিই এটার সঙ্গে, যে পুরোহিত পুজো করছে তার কি হতে পারে? সে কি আদৌ ওই পুজোর যোগ্য? একদমই যোগ্য না, একদমই যোগ্য না। সে সরস্বতী পুজোর মন্ত্র বলে পুজো করে দিচ্ছে, তাহলে ক্ষতিটা তো তারও হবে। একদম। কিরকম ক্ষতি হতে পারে? এবার দেখো,
সবসময় যে ক্ষতি হবে এটাও বলা যাচ্ছে না, কারণ ঈশ্বর যদি সত্য হন, তন্ত্র যদি সত্য হন, উনিও বুঝছে এরা অবুঝ, এরা তো এমনি মরা, এদের কি মারবো, এ তো অবুঝ। সেক্ষেত্রে অনেক সময় ক্ষতি নাও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে ক্ষতি হয়ে যায়। আমরা যে ন্যাচারাল বাড়ি বাড়ি পুজো দেখি, এই যে ঠাকুর মশাই দেখবে প্রাণ প্রতিষ্ঠা করে না, আর্ধেকে তো মন্ত্র জানে না প্রাণ প্রতিষ্ঠার, ম্যাক্সিমাম ঠাকুর মশাই মন্ত্র জানে না, ভুল ভাল। এবার প্রাণ প্রতিষ্ঠা করছে মানে এরা ভেবে ফেলে ওই চাল আর দুব্য দিয়ে বুকে ঠেকিয়ে দিলাম, ঠাকুরের বলে দিলাম প্রাণা প্রাণা জীব জীব স্থির স্থির বলে দিলাম, হয়ে গেল। এটা প্রাণ প্রতিষ্ঠা নয়, এটা নিছকে পুতুল খেলা। একটা মাটির মূর্তিতে প্রাণ আনবে এত সোজা? প্রাণটা আসবে কোথা থেকে? যে কুমোর ঠাকুর তৈরি করেছে সে তো প্রাণ দিয়ে পাঠায়নি না, তুমি যার কাছ থেকে কিনে নিয়েছো সেও প্রাণ দিয়ে পাঠায়নি। যে পুজো করবে সেই প্রাণ দান করবে, তো তাকে প্রাণ দান করার আগে নিজের মধ্যে আত্মপ্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তারপর দেখি প্রাণ প্রতিষ্ঠার নিয়ম আছে। লেলিহান মুদ্রা, এখানে মুদ্রা মানে এই যোগ, যোগের পার্ট এলো আবার যোগ, মুদ্রা মানে যোগ, যোগ ছাড়া কিছু হবে না। এই যখন ওনার হৃদয়ে হাত রাখছি, অনেকে জানেই না কোথায় হাতটা রাখবে, হার্ট বাঁ দিকে হাত রাখতে হয়, বুকের হাতে কি রাখছি লেলিহান মুদ্রা। কেন লেলিহান মুদ্রা রাখছি? আমাদের এইখান থেকে মিডিয়াল নার্ভ থাকে। এবার আমার ঊর্জা থেকে, বডি ঊর্জা থেকে ওই মূর্তির মধ্যে ঊর্জা আমি ট্রান্সফার করছি, তবে ওই মূর্তির মধ্যে প্রাণ আসবে। মূর্তির মধ্যে প্রাণ অটোমেটিক কোনো ঠাকুর এসে ওর মধ্যে ঢুকে যায় না। ওটার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে মানে আমার ঊর্জা থেকে, আমার বডি ঊর্জা থেকে ওর মধ্যে ঊর্জা দেওয়া হচ্ছে, আমি দিচ্ছি ঊর্জা, তবেই কিন্তু ওটা ঊর্জাবান হবে, নাহলে অটোমেটিক কিন্তু কিছুই হবে না। তারপরে তাকে তো রেগুলার মেনটেন করতে হবে। হ্যাঁ, তারও তো তাহলে পুজো প্রসিডিউর হ্যাঁ হ্যাঁ। এবারে দেখো, এই যে শুধু মন্ত্র বললে কি হবে না, এই যে আমি ঊর্জাটা ট্রান্সফার করছি, এরও কিছু ইন্টারনাল বিধি আছে, যেভাবে গেলে প্রাণ প্রতিষ্ঠা হবে সত্যি, ওখানে একটা ঊর্জার সঞ্চার হবে। নিচে কি শুধু বই থেকে পড়লাম আং রিং ক্রং জং রং লং বং সং 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 হু অংশ অমুক প্রাণাই ও প্রাণা, ওতে কিচ্ছু হবে না। ও তো লেখা কটা বুলি, আসল জিনিস তো ইন্টারনাল, ভেতর থেকে যাবে। তাহলে কি গুরুজি, তাহলে সে ঘুরে ফিরে ওই তুমি যখন বলছো সবই ব্যাপারটা ইন্টারনাল, তারপরে সে ঘুরে ফিরে সেই যোগ, মানে যোগ সাধনাটাই কি তার মূল? একদমই মূল, যোগ সাধনাটাই শেষ কথা। যোগ সাধনার বাইরে কিচ্ছু নেই। তুমি যা কিছুই করবে, এই যে আমরা ধ্যান করি, জপ করি, তপ করি, আলটিমেট একাগ্রতা, কনসাসনেস, তোমাকে যা করতে হবে ইন্টারনাল, ভেতর থেকে। আর ভেতর থেকে করতে হলে যোগ সাধনা শিখতে হবে। এর জন্য কুণ্ডলিনী সাধনা করতে হবে, চক্রের সাধনা করতে হবে, ঊর্জা কি জানতে হবে, দেহ কি জানতে হবে, বডি কি জানতে হবে। তাছাড়া কোনোভাবেই কোনো উপায় নেই। হাজার ক্রিয়াকলাপ করে, পুজো পাঠ করে কখনো পরমাত্মার সাথে কানেকশন করা যাবে না। কারণ এরম কোনো ব্যক্তি নেই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে আকাশে বসে আছে, ওনার সাথে কেউ দেখা করে চলে আসবো। উনি এই টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডটাই পরমাত্মা, টোটাল ইউনিভার্সটাই পরমাত্মা। তাহলে এই ইউনিভার্সের মধ্যে তোমায় মিশতে গেলে যোগ মার্গের দ্বারাই ইউনিভার্সে তোমায় মিশতে হবে, বা ইউনিভার্সকে জানতে হবে, বা পঞ্চতত্ত্বকে জানতে হবে। আজ অনেক কিছু জানলাম, আগামী দিন আবার নতুন করে আসবো নতুন টপিক নিয়ে। আজকে আর এটাকে বেশি বড় করলাম না, কারণ এখনো আমরা অন্য অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা নতুন আর একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন। যারা যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলটাকে দেখছেন, তারা কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে লিখে জানাবেন। জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। নমস্কার।